আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা অ্যালগরিদমের চতুর্থ ক্লাসে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ওইটার অ্যালগরিদম আমরা করবো কেমনে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো এইটুকু মিনিমাম জানা থাকতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয় এ স্কোয়ার। তা আমরা শুরু করলাম, স্টেপ 1 স্টার্ট। এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই, যদি আগে ক্লাসগুলো দেখে থাকো। স্টেপ 2 ইনপুট, এটা নিয়েও আমি আর কথা বলবো না, আমি বিগত 3টা ক্লাসে অনেক কথা বলছি এগুলো নিয়ে। ইনপুট এ, কারণ এখানে আমার চলক কি এ, একটা বর্গক্ষেত্র যদি হয় তার বাহু এ, তাহলে আমার এ কি হতে হবে, ইনপুট নিতে হবে। আমরা যখন ইনপুট নেবো তখন এরপরে কি করতে হবে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল এরিয়া, এরিয়া ইকুয়াল টু বাহু স্কোয়ার। এটা কি এইভাবে না লিখে এইভাবেও লেখা যায়, বাহু স্কোয়ার। আর যদি বাংলা লেখা তাহলে বাহু স্কোয়ার এভাবে লেখা যায়। এখানে লেখার কিন্তু যথেষ্ট কারণ আছে এভাবে লেখার। এক কারণ হচ্ছে যে এই যে স্টার, এই স্টার দ্বারা কিন্তু গুণ বোঝায়। কারণ আমরা যখন সি প্রোগ্রামে করবো তখন কিন্তু এটা কি হতে হবে, স্টার দিতে হবে, গুণ দিলে হবে না, বা স্কোয়ার দিলে পরে আবার নিয়মের পরিবর্তন ঘটে। তুমি এ স্কোয়ারও লিখতে পারো, আবার এ ইন্টু এ এইভাবে লিখতে পারো, অথবা সরাসরি এইভাবে লিখতে পারো, তাও কিন্তু হবে, এইভাবে লিখা যায়। এরপরে রাখলাম এইভাবেই, তারপরে প্রিন্ট এরিয়া, স্টেপ ইন্ট। অর্থাৎ এখানে লক্ষ্য করো যে স্টেপ 1 স্টার্ট, 2 নম্বরে অবশ্যই স্টেপ 2 এ কি নিতে হবে, ইনপুট নিতে হবে। 3 নম্বরে প্রক্রিয়াকরণ করতে হবে। 4 নম্বরে তারা এরিয়াটা প্রকাশ করে দিতে হবে, আউটপুট প্রদর্শন করতে হবে। 5 নম্বরে কাজ শেষ করে দিতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।